গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকেই খুব তাড়া, সকালবেলা বেরোতে হবে এক জায়গায়, মানে ঠিক সকালে না তো যাই হোক, মানে বেরোতে হবে এই জন্য তাড়াটা আরও বেশি লেগে গেছে। সকালবেলা আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একেবারে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। তো সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আমাকে মোটামুটি 12টার মধ্যে বেরোতে হবে। আর আজকে আবার আমার বাড়িতে যিনি কাজ করেন সেই দিদি আসেননি, এই জন্য একটু চাপটা বেশি, মানে সকালের যে বাসি কাজটা থাকে সেটা আমাকেই করতে হয়েছে। যদিও আগের দিন বিকেলবেলা উনি এসে কাজ করে দিয়ে গেছেন, তো ঘরটা সেরকম একটা নোংরা হয় না। এই ঘরটায় আমার মেয়ে একটু খেলে, এই জন্য এটা সেটা নানান কিছু পড়ে থাকে, তবুও বাসি ঘর ফেলে তো আর যাওয়া যায় না। তাই আমি যেটুকু পারি ওপর একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখন ঘর ডিপ ক্লিন করা সম্ভব না। আর ডিপ ক্লিন করার এখন অত দরকারও নেই, যেহেতু কালকে বিকেলবেলা 4টে সাড়ে 4টে নাগাদ মুছে দিয়ে গেছে। তো সব ঘরে তো আর দৌড়াদৌড়ি কেউ করে না, মানে ওই আমার মেয়েই যা একটু এদিক ওদিক ইয়ে করে, আর বাকি ঘরগুলো তো ফাঁকাই থাকে। আমরা যেহেতু বাড়িতে 3জন মানুষ, সেই জন্য ঘর বাড়ি নিয়ে সেরকম একটা, মানে সব ঘর সেভাবে একটা নোংরা হয় না। আর বিকেলে যেহেতু মুছে দিয়ে যায়, মানে রোজই আমার বাড়ি বিকেলেই মোছে, তো ওই দুপুরের বাসন আর বিকেলে ঘর ঠর ঝাড়ফাড় দিয়ে মুছে দিয়ে যায়, এই জন্য সব ঘর খুব একটা নোংরা হয় না। তাই বাসি ঘর সেজন্য আমি ওপর একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু এক জায়গায় বেরোবো। আমাদের মধ্যে আবার কথিত আছে যে বাসি ঘরে ওইভাবে বেরোয় না, সেই জন্য সকালবেলা যেটুকু পারছি অল্প অল্প করে নিচ্ছি। এরপরে রান্নাটাও পুরোপুরি সারতে হবে, যাতে এসে আর রান্না করতে না হয়। যাচ্ছি হচ্ছে বর্ধমান। অনেকেই জানেন হয়তো এসএলএসটির ব্যাপারটা, এখন তো সর্বজন বিদিত কী চলছে না চলছে। আমাদের প্রথমবার যারা টেট দিয়েছিলেন, মানে প্রথম যে টেটটা হয়েছিল তখন একটা সার্টিফিকেট দিয়েছিল ওই টেটটা যারা পাশ করেছিল। তো সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি ছিল 7 বছর। তারপরে তো আর পরীক্ষাও হয়নি, আর ওই সার্টিফিকেটের কোনো দরকারও পড়েনি। তো এখন ওই সার্টিফিকেটটা যাতে লাইফ টাইম মানে ভ্যালিডিটি বাড়ানো যায় সেই জন্য জমা নিয়ে রেখেছিলেন। তো সেই সার্টিফিকেটটা জমা নেওয়ার পর আর কোনো খোঁজখবর ছিল না। তারপরে তো এত কিছু ঘটে গেছে, চারিদিকে এত কিছু ঘটছে, তো তারপরে আবার এখন নোটিশ দেওয়া হয়েছে যে ওই সার্টিফিকেটটা ফেরত দেওয়া হবে। আর সেটা এখন লাইফ টাইম ভ্যালিডিটি করা হয়েছে সার্টিফিকেটটার, মানে লাইফ টাইম ভ্যালিডিটি আছে এখন। তো সেটাই আনতে যেতে হচ্ছে। আমরা তো জমা দিয়েছিলাম কলকাতাতে, মানে ওই এসএসসি দপ্তরে, অর্থাৎ আচার্য ভবনে। আমাদের এখন আনতে যেতে হবে, মানে যেই জায়গা থেকে তুলেছিল তাকে সেই জায়গাতেই আনতে যেতে হবে, মানে সেখান থেকেই ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। তো আমি যেহেতু বর্ধমান ডিস্ট্রিক্টের ওইদিকে প্রথমবার পরীক্ষায় বসেছিলাম, সেই জন্য আমাকে ওখান থেকেই আনতে হবে। ওখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, নাম সম্ভবত এমবিসি ইঞ্জিনিয়ারিং কলেজ, হ্যাঁ এটাই নাম। তো ওখান থেকেই আমাকে সার্টিফিকেটটা আনতে হবে। তো সেখানে যাচ্ছি, আমি যেহেতু কল্যাণী থেকে যাচ্ছি, এই জন্য আমার রাস্তাটা অনেকটা, আর বাই রোড যাচ্ছি, আর তার উপর বাচ্চা নিয়ে, ওই জন্য সকাল সকাল রান্নাটা সেরে ফেলছি। আজকে সকালে বাগানে যেতে পারিনি, ওই রান্নার ফাঁকে একটুখানি বাগানের ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম। যাই হোক, রান্নাটা বললাম পুরোটাই সেরে যাব, যাতে এসে আর করতে না হয়। আর আমি কিছুটা খাবারও ক্যারি করব, কারণ হচ্ছে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, রাস্তায় কোথায় খাবার পাবো না পাবো, তার থেকে গাড়িতে বসে খাইয়ে দেওয়া যাবে, সেই জন্য। আর ও যেহেতু ছোট, ওকে তো আর বাইরের খাবার দেওয়া যাবে না ওইভাবে, আমরা তাও যা হোক টুকটাক একটু খেয়ে নিতে পারবো, এই কারণে আরও রান্নাটা সেরে নেওয়া। আসলে রান্নাটা সেরে রাখলে না এসে আর অতটা চিন্তা থাকবে না যে রাত্রেবেলা কি রান্না করব বা কী। একেবারে রান্নাটা করে গেলে তখন মানে যখনই ফিরি, আসলে বলতে তো পারছি না কতক্ষণ কি লাগবে, তো রাতের বেলা এসে অত আর চিন্তা থাকবে না যে কি রান্না করব, বা অতটা জার্নি করে আসার পর এনার্জিও তো অতটা থাকে না। আর আমার যদি ফার্স্ট হাফে হতো তাহলে অতটা চিন্তা থাকতো না, তাহলে হয়তো 2টোর মধ্যে ফেরত চলে আসতে পারতাম। আমার সার্টিফিকেট দেবে হচ্ছে সেকেন্ড হাফে, অর্থাৎ 2টো থেকে, তো সেই কারণেই আরও রান্নাটা সেরে যাচ্ছি। এরপর রান্না সেরে স্নান টান করে পুজো দিয়ে বেরোতে হবে। আজকে আর কোনো ঝামেলার রান্না না, এখানে ডিমের ঝোল হবে আর শাক ভাজা আর উচ্ছে ভাজা, আর মেয়ের জন্য অবশ্য আলাদা করে ডিমের ঝোল করছি।
সব কিছু সেরে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতু। এই সেতুটা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে, ওই জন্য পাশে আরেকটা বানানো হচ্ছে, তখন হয়তো এটা বন্ধ করে দেবে। তো ভিডিও হয়তো বেশিক্ষণ করতে পারবো না, কারণ আমার মোশন সিকনেস আছে, ওই জন্য ভয়ে ভয়ে এইটুকু শ্যুট করেছি। কখন বমি পেয়ে যায় সেই ভয়। সব সময় যে বমি পায় সেটা না, কিন্তু জানি না কেন এই পার্সোনাল গাড়িতে উঠলেই তখন আমার এরকম বমি বমি ভাব পেতে থাকে। ওই জন্য ভিডিওটা এখানে আর কন্টিনিউ করতে পারবো না, কারণ ফোন ওইভাবে দেখতে দেখতে বা শ্যুট করতে করতে গেলে এই জিনিসটা আরও বেশি হয়। ওই জন্য আগে থেকেই সাবধানতা অবলম্বন করা। আমাদের অফিসিয়াল কাজকর্ম সেরে আমরা ফেরার সময় একটু দাঁড়িয়েছিলাম। বর্ধমান এসেছি আর ল্যাংচা বা মিহিদানা নেব না, এটা তো হতে পারে না। প্রথমে একটা দোকানে গেছিলাম, সেটা তো অত ভালো ছিল না, আর এই যে হোটেল লেখা দোকান, এখান থেকে নিয়েছি। যদিও বাড়ি এসে দেখেছি এটারও টেস্ট ভালো না। সমস্ত কাজকর্ম সেরে আমরা চলে এসেছি বাড়িতে। মেঘলা আকাশে চাঁদ উঠেছে, দেখুন কেমন। আমি অত ভালো ভিডিও শ্যুট করতে পারি না, ওই জন্য খুব ভালোভাবে এটা তুলতে পারিনি। সার্টিফিকেট তুলে বাড়িতে এসে আর অত কোনো চাপ নিতে হয়নি, রান্নাবান্না তো করাই ছিল। যদিও এই সার্টিফিকেট কি কাজে লাগবে জানি না, আদৌ আর কোনো দিন কাজে লাগবে কি না, কারণ এখন কি হচ্ছে বর্তমানে শিক্ষা ব্যবস্থা নিয়ে সেটা সবারই জানা, সেসব নিয়ে কথা আর নাই বললাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা।